এত সময় পেরিয়ে গেছে কিন্তু একটুও বয়স বাড়লো না। একেবারে আগের মতনই আছো। মনমোহন গোয়ালা। আমি গোয়ালাই থাকবো রাধা। জানি আমি। একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল তোমায়। এখন নয়, আমার চোখ এখন কৃষ্ণ দর্শনের জন্য ব্যাকুল। কিছুক্ষণ দেখে তো নিতে দাও। তুমি হৃদয়ে, তুমি প্রাণে কৃষ্ণ। তুমি এতটাই তৃপ্ত তুমি যে চোখ দিয়ে তৃপ্তির ভাব বয়ে চলেছে। আচ্ছা বলো, কি গুরুত্বপূর্ণ কথা বলার ছিল? কৃষ্ণ, বলো না। তোমার দেওয়া দিব্যি সার্থক করতে যাচ্ছি। কিন্তু আমার দেওয়া কথা তো তুমি রেখেছো। রুক্মিণীকে বাঁচিয়ে তো নিয়ে এসেছো। দিব্যি ছিল এই চিঠিতে যা লেখা আছে সেই সব কাজ করতে হবে। এখনো কিছু বাকি রয়েছে। আমি তোমাকে নিজের স্বামী রূপে গ্রহণ করে নিয়েছি কৃষ্ণ, আর নিজের মনে মনে তোমাকে বিবাহ করে নিয়েছি। আমি আমার সর্বস্ব তোমাকে অর্পণ করেছি কৃষ্ণ। আমি তোমাকে এটাই বলতে চাই যে আমি তোমাকে খুব ভালোবাসি কৃষ্ণ। তোমায় আমাকে বিবাহ করতে আসতেই হবে। এই চিঠিটা না পড়া আমার ভুল ছিল না। এরকম মনে হচ্ছে যেন এটাই বিধির বিধান ছিল কৃষ্ণ, যা আমার মাধ্যমে পূর্ণ হতে চলেছে। এটাই সত্য। তাহলে তোমায় আমার কথা পূরণ করার জন্য রুক্মিণীকে বিয়েও করতে হবে। সেটাই করতে চলেছি রাধা, কিন্তু তোমার সন্তুষ্টি ছাড়া এটা সম্ভব হবে না। তুমি পাশে থাকলে তবেই এটা সম্ভব, আর যদি তুমি মানা করে দাও তাহলে এটা করার কোনো প্রশ্নই নেই। কৃষ্ণ, তুমি এটা আমার জন্য করছো তাই না? তাহলে আমি সন্তুষ্ট কেন হব না? কেন তোমার সাথে থাকবো না? আর এমনিতেও আমাদের ভালোবাসা তো জন্ম মৃত্যুর ঊর্ধ্বে, তাই না? মনে আছে তুমি কি বলেছিলে যে তুমি একদিন পূর্ব দিক থেকে আসবে আর আমায় চিরকালের জন্য নিয়ে যাবে? হয়তো এটা সেই মুহূর্তই নয়, নয়তো তুমি আমায় নিয়ে যেতে, তাই না? তার মানে
এখনো শেষ চিরমিলনের সময় আসেইনি। তাহলে আমি কেন রুক্মিণীর সাথে বিয়ে করার থেকে আটকাবো? কিভাবে আটকাতে পারি? রুক্মিণী তোমায় ভালোবাসে কৃষ্ণ, আর যদি এই বিয়ের ফলেও তাকে পায় যাকে ও ভালোবাসে, আর যদি আমি না করে দিলে তোমার ওর সাথে বিয়ে না হয়, তাহলে আমি কি বা পাবো? ওর দুঃখ থেকে আমি সুখ কিভাবে পেতে পারি? কিভাবে? আমাদের মিলনের সেই মুহূর্ত তো এখনো আসেইনি, কারণ এই সময় রুক্মিণী আর কৃষ্ণের মিলনের সময়। আমি জানতাম তুমি এটাই বলবে। প্রশ্ন করলে কেন? তোমার মনের কথাটা তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম। আরও একবার তোমার মহানুভবতা দেখে গর্ব অনুভব করতে চাইছিল আমার মন, রাধা। তাই যদি আমি মহান হয়ে থাকি, তার শুধুমাত্র একটাই কারণ হতে পারে কৃষ্ণ, আর তা হলো কৃষ্ণ শুধু রাধাকে ভালোবাসে, অনন্ত ভালোবাসে, অগাধ ভালোবাসে, আর ভালোবাসতে থাকবে চিরকাল। আমার তোমাতে দিয়েছে সুপিয়া, তুমি মরছে দূরে নও, আছো তুমি। কৃষ্ণ, যখন তুমি শেষবার গিয়েছিলে তখন তোমার এটাই ইচ্ছে ছিল, তাই না? সময়ও যেন আমাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। রাধার হাত ধরে থাকার ছিল। এই ছোট ইচ্ছেও এটাও পূর্ণ হবে না। রাধা সূর্যোদয় হয়ে গেছে কৃষ্ণ। তোমার চলে যাওয়ার সময় এসে গেছে। আসি। এমনিতেই যাওয়া তো কিছুক্ষণের জন্যই হবে রাধা, কারণ আমি তো বারবার আসব আমার রাধার সাথে দেখা করতে। এটা আমার প্রতিশ্রুতি ছিল, আছে, আর থাকবে। তুমি এখানে এসে যখনই আমাকে ভালোবেসে ডাকবে, আমি অবশ্যই আসব। সে আমার জীবনে যত বড়ই, যত গুরুত্বপূর্ণ যুদ্ধই চলুক না কেন, আমি অবশ্যই আসব। সময় যতই সামনে এগিয়ে যাক না কেন, আমি অবশ্যই আসব। অনুমতি দিন রাধারানী।